everyone and welcome back to Connect to Vince's vlog. আজকে হচ্ছে 29 ডিসেম্বর। তো জানি না 28 ডিসেম্বরের ব্লগ তো আমি করিনি। 29 ডিসেম্বর আজকে, আর রবিবার আজকে। তো আমি উঠেছি এখন ঘুম থেকে, ঘড়িতে বাজে প্রায় 8:30-9টা মতো। ও এখনো ওঠেনি ঘুম থেকে, অনেকটা ফাঁকা সময় পেয়েছি। এই সময়টাতে আগে উঠে যে কাজগুলো করা, সেই কাজগুলো সব করে নেওয়া আগে। আর তারপর আজকে একটু ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট এখনও কিছু রেডি করিনি, রেডি করবো। দেখি কি বানানো যায়। এখনও ওঠেনি, একটু পরে উঠবো বললো। ওঠাতে গেছিলাম, আমাকে বললো কি আজকে ছুটির দিন, একটু ঘুমাবো। ঠিক আছে, ঘুমাবো তাহলে। একটু আলু কেটেছি, আর এই জানলা দিয়ে না এখন রোদটা আসছে। এই দেখো, এই জানলাটা থেকে রোদটা আসছে, ভালো লাগছে। তো আলুর পরোটা করে দেবো একটু। আলুটা থেকে সেদ্ধ হোক, আর আমি এদিকে পেঁয়াজটা একটু কেটে নেব। মুখটা বানিয়ে নিয়েছি, এইগুলো সব রেডি করে নিয়েছি। কি হয়েছে, সেই দিন আমার একটা ফ্রেন্ড আছে প্রিয়াঙ্কা বলে, তো ও না আগে একটা রিল পোস্ট করেছিল ফেসবুকে, কি আলুর পরোটা ইজ ইমোশন, এরকম টাইপের টাইটেল ছিল। আর পরোটাটা বানাচ্ছিল, এরকম কিছু একটা রিল পোস্ট করেছিল। তো পাপাই সেটা দেখেছে ফেসবুকে। সেই দিন থেকে আমার পেছনে পড়ে আছে, আমাকে আলু পরোটা বানিয়ে দাও করে বলে। আমি জানি না বানাতে, আমি অতটাও আমি প্রো টাইপের শেফ নই, আমি সত্যিই জানি না কি করে বানাতে হয়। ফাইনালি কালকে রাত্রিবেলা অনেক রাত পর্যন্ত জেগে জেগে আমি 2-3টে রেসিপি সার্চ করলাম, রেসিপি দেখে তারপরে দেখলাম যে হ্যাঁ এইভাবে বানানো যায়। ঠিক আছে, তাহলে কিছু বলবো না, আমি কাল সকালে ওকে ব্রেকফাস্টে বানিয়ে দেবো। তো ওই জন্য আজকে বানাচ্ছি। আর ওটা এখনো ওঠেনি ঘুম থেকে, একটু পরে উঠবে। আমি আগে বানিয়ে নিই, তারপর ওকে। ব্রেকফাস্ট বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আলুর পরোটা, ওর সাথে খাবার কিছু করিনি, আচার আর একটু সসের সাথে দিয়েছি, আর চাও করে নিয়েছি। এইটা খেতে দেবো ওকে এখন। আর এদিকে ভাতটাকেও বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও গেছে, এবারে গ্যাসটাকে অফ করে দেবো একটু। আমিও ব্রেকফাস্ট করবো এবার, আর ওকেও দিয়ে দেবো। তো দেখি, আজকে তো রবিবার, এমনিতেই দিনটা জানি না, মনে হচ্ছে অনেক লেজি ভাবে স্টার্ট হচ্ছে। তো এদিকে তো ভাতটা তো বসিয়ে দিয়েছি, এবারে আর কি করি সেটা এখন দেখা যাক। ব্রেকফাস্ট করে নি, তারপরে ডিসাইড করব কি। 2000 years later এখন বাজে প্রায় 12:30টা মতো, আর আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে। ওকে বললাম তুমি স্নান করতে চলে যাও আগে, তুমি স্নান করে এলে তাহলে আমিও স্নান করে নেবো। তো গেল স্নান করতে। আজকে তো বেশ ভালোই রোদ উঠেছে এখানে, আর বৃষ্টিটা আর হয়নি। কালকে পর্যন্ত বৃষ্টি হচ্ছিল, হাওয়া দিচ্ছিল, কিন্তু আজ আর সেটা হয়নি এখনো। তো ওয়েদার ভালো আছে, দেখি বিকেলবেলা যদি পারি তাহলে ওকে বলবো কোথাও একটা ঘুরতে নিয়ে যেতে। তো এখনো কোনো কিছু জানি না আদৌ যাওয়া হবে কিনা, কিন্তু তাও চেষ্টা করবো কোথাও একটা যাওয়ার।
আজকে রবিবার যেহেতু একদম সিম্পল রান্না করেছি। তো দেখেন, এই চিকেন করেছি এখানে, আর এখানে করেছি ভাত, আর কিছু করিনি। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে এই জায়গাটার ভিডিও আমি তোমাদেরকে মাঝে মাঝেই করে দেখাই। এই যে, তো এইটা, এই দেওয়ালটার ওই পাশে যে প্লটটা খালি আছে, তো সেটা একটা শ্মশান, জানো। মানে আমি নিজেও জানতাম না যে ওটা একটা শ্মশান। কালকে না পরশু গুগল ম্যাপে সার্চ করে দেখলাম যে ওখানে ওটা একটা শ্মশান। এই হচ্ছে সেই জায়গাটা। যাই না, আগেন দেখো ওই দিকটাতে রোদ আছে, এই দিকটাতে রোদ নেই। এই যে বিল্ডিংগুলোতে পুরো গার্ড করে রেখেছে। তো এখন বাজে প্রায় 5টা, আর দেখো রেডি হয়ে আমরা বেরিয়েছি। আমাদের বাড়ির কাছে একটা লেক আছে, তো আজকে আমরা ওখানেই ঘুরতে যাব। আর লেকটা হচ্ছে মাটিওয়ালা লেক। তো আমাদের বাড়ি থেকে ওই 20 মিনিট মতো লাগে অটোতে। তো অটো আসছে, বুক করা হয়ে গেছে। আর দেখেছো হালকা হালকা মেঘ করেছে বাইরে, আর এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে। আর না হাওয়া দিচ্ছিল, আর সেরকম অন্য দিনের মতো অতটা ভিড় নেই, ভিড়টা হয় সন্ধ্যের দিকে। আর দেখো গল্প করতে করতে আমরা মাটিওয়ালা লেকে পৌঁছে গেছি, কিন্তু এতটা অন্ধকার হয়ে গেল আস্তে আস্তে। আসলে কি মানে প্রচুর ট্রাফিক ছিল, তো আমাদের টাইমটা অনেকটাই লেগে গেল আসতে। একটু যদি আগে বেরোতাম তাহলে হয়তো ভালো হতো। তো নেক্সট আবার অন্য কোনো দিন আসবো, দেখি। তাহলেও যতটা পারলাম আমি তুলে ধরলাম তোমাদের কাছে। আমরা তো তাও হ্যাঁ কিছুটা দেখতে পেলাম, জানি না ক্যামেরাতে কতটা ঠিকঠাক এসছে, তাও যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আর এরপরে আবার যেদিন আসবো সেদিন খুব ভালো করে ভিডিও করে নিয়ে যাব, কারণ এই লেকটার অপর সাইডে একটা খুব সুন্দর বেশ বাগানের মতো করা আছে, জঙ্গলের মতো। আর এদের দেখছো কতটা ঝোপঝাড় টাইপের এই জায়গাটা, জলটাতে নামাও যাবে না। আর দেখতে দেখতে ক্রমশ আরও অন্ধকার হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব। আমরা গেছিলাম যেমন দেখলে তোমরা মাটিওয়ালা লেক, কিন্তু যেতে এতটাই দেরি হয়ে গেল না, মানে গিয়ে তো কিছুই দেখতে পাইনি, অন্ধকার হয়ে গেছিল। আর সেরকমভাবে ভিডিও করেছি, যতটা করার ততটাই করেছি। আর বাকি আর কিছু ইচ্ছে করেই করিনি, কারণ পুরো অন্ধকার হয়ে গেছিলো, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আবার দেখি কোনো একদিন যাব, একটু দুপুরবেলা করেই যাব, যাতে সব কিছু দেখতে পাই, তোমাদের সাথেও যাতে সমস্ত কিছু শেয়ার করতে পারি। এখন আমরা বাড়ি ফিরে গেছি, বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো এখন আমি বসে আছি, কি অবস্থা দেখো। হ্যাঁ, বাড়িতে ফোন করতে হবে মাকে, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে, 7:30 মতো প্রায় বাজে। মাকে ফোন করাই হয়নি সকাল থেকে, মাকে একবার ফোন করি বাসতে। আমাদের আটা বিস্কুট এগুলো ছিল না বাড়িতে, তো এগুলো কটা কিনে নিয়ে এসেছি। এই প্যাকেটটাই আমরা নিই, কারণ এই প্যাকেটটাইতে আমাদের মোটামুটি 2 কেজি আটাতে প্রায় 20-22 দিন মতো চলে যায়। আজকে ঠান্ডাটা একটু বেশিই পড়েছে ব্যাঙ্গালোরে, মানে সোয়েটার ছাড়া বেরোতে পারলাম না। তো নিয়ে এলাম এটা কিনে। আর এই যে কোটোটা দেখছো, এটাতে না বেশি আটা ধরে না, এই জন্য একটু একটু করে ঢেলে ঢেলে রাখতে হয়। তো এইটাতে যতটা ধরে তাতে আমাদের 7-8 দিন মতো চলেই যায়। তো বাকিটাকে গার্ডার দিয়ে ভালো করে রেখে দিই, আবার যখন শেষ হয় তখন আবার বের করে নিয়ে ওইভাবেই মানে চালাই আর কি। তো দেখি যেদিন আবার সুপার মার্কেট যাব সেদিন একটা বড় কন্টেনার নিয়ে আসবো, তাহলে আটাটা একবারে ঢেলে রাখা যাবে। আর এমনিতেও বিকেলবেলা আজকে সেরকম কোনো কাজ নেই, একটু রুটি করব। তো রুটিটা সেই 9টা 9:30 দিক করে করব, কারণ এখন থেকে করলে না ঠান্ডা হয়ে যায়। তারপরে ঠান্ডাটাও এত পড়েছে যে রুটিগুলো মানে যখন খাই তখন একদম ঠান্ডাই হয়ে যায়। এর থেকে বরঞ্চ একটু জল বানাই। আসার সময়, বাড়ি থেকে আসার সময় জলজিরা এনেছিলাম, তো সেই জলজিরা চিনি লেবু দিয়ে একটু জল বানাই। আমারও খেতে খুব ইচ্ছা করছে, আর ওরও দিলে পরে ও খাবে, ও কিন্তু খেতে খুব ভালোবাসে এটা। তো সেটাই একটু করি, তারপর দুজনে মিলে একটু একটু করে খাই। তো বেশি কিছু আমি দিইনি, একটু চিনি দিয়েছি, আর জলজিরাটা দিয়েছি, আর বিট নুন দিয়েছি, আর কিছুই দিইনি। তো এটা খাওয়াটাও মাঝে মাঝে ভালো,
তো যাই হোক, এই ভ্লগটাকে আমি এখানেই এন্ড করলাম। ভ্লগের মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আর কমেন্ট করে আমাকে জানাবে যে আমার ভ্লগ দেখতে তোমাদের কেমন লাগছে বা নেক্সট কি ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে চাও। তো এটা গেল কমেন্ট লাইকের কথা। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না, আমার ভিডিওগুলোকে কিন্তু তোমরা শেয়ার করে দিও, তাহলে আমি কিন্তু খুব খুশি হব। আর তোমাদের কমেন্ট করতে আমার কিন্তু খুব ভালোই লাগে। আর ইউটিউবের বন্ধুরা, যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ আমার পেজটাকে ফলো করে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভ্লগে। তোমরা দেখতে থাকো কানেক্ট টু মিমসিস ভ্লগ। আর হ্যাঁ, যেটা সব থেকে মেন কথা, হাসতে থাকো আর হ্যাপি থাকো। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভ্লগে।